আপনারা কখনো কি শুনেছেন গাছ তার কাণ্ডে জল ধারণ করে রাখে? অবাক হচ্ছেন নিশ্চয়ই। তবে এটা সত্য, পৃথিবীতে এমন এক ধরনের গাছ রয়েছে যেটি তার কাণ্ডের মধ্যে লক্ষ লক্ষ লিটার জল ধারণ করে রাখতে পারে। গাছটির নাম বাওবাব। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পৃথিবীতে বাওবাব নামের এক ধরনের গাছ রয়েছে যেটি কাণ্ডে কয়েক লক্ষ লিটার জল ধারণ করে রাখতে পারে। হিন্দিতে গাছটি গোরক্ষী নামেও পরিচিত। বাওবাব গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাডানসোনিয়া ডিজিটাটা। আঞ্চলিকভাবে এটি বব, বোবোয়া, বোতল গাছ এবং উল্টানো গাছ হিসাবেও পরিচিত। আরবিতে আবার গাছটি বু হিবাব নামে পরিচিত, যার অর্থ অনেক বীজযুক্ত গাছ। আফ্রিকাতে এটি দ্য ওয়ার্ল্ড ট্রি হিসাবে পরিচিত। বাওবাব গাছটিকে দেখলে মনে হবে এর কাণ্ড নিচে আর শিকড় ওপরে। গাছটিতে বছরে মাত্র 6 মাস পাতা থাকে। এই গাছে 5টি পাপড়ি বিশিষ্ট ফুলও ধরে। ফুলের রং বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন লাল, হলুদ, সাদা। অনন্য এই গাছটিকে দেখলে মনে হয় এর শিকড় উপরে আর কাণ্ড নিচে। বিশেষজ্ঞদের মতে বাওবাব গাছটি কাণ্ডের মধ্যে 1,17,348 লিটার জল ধারণ করে রাখার ক্ষমতা রাখে। যে কারণে গাছগুলোকে জীবনদানকারী গাছও বলা হয়ে থাকে। গাছটির বয়স আনুমানিক 1200 বছর। বাওবাব গাছ হিবিস্কাস বা ম্যালো পরিবারের ভুক্ত 9টি পর্ণমোচী প্রজাতির একটি প্রজাতি, যার দেখা মেলে মাদাগাস্কার সহ অন্যান্য আফ্রিকান দেশগুলোতে। এই ধরনের গাছ সাধারণত আফ্রিকার শুষ্ক অঞ্চল মাদাগাস্কারে এই প্রজাতির গাছ রয়েছে। যা বহু শতাব্দী প্রাচীন। মাদাগাস্কার দেশের এফেট্টি শহরে বহু শতাব্দী প্রাচীন এই গাছ রয়েছে, যে গাছের নাম দেওয়া হয়েছে টি পট বাওবাব। অস্ট্রেলিয়াতেও এমন প্রজাতির গাছ রয়েছে। মাদাগাস্কারে এই গাছের 6 রকমের প্রজাতি রয়েছে, যার কাণ্ডের রং ধূসর, বাদামি থেকে লাল পর্যন্ত হয়ে থাকে। গাছগুলোর ডালপালা ওপর থেকে নিচ পর্যন্ত বা বোতাম বা নলাকার শঙ্কুর আকারে থাকে। বাওবাব গাছটি খুবই উপকারী একটি গাছ। আফ্রিকার স্থানীয় মানুষের এই প্রজাতির গাছগুলো ব্যবহার করে থাকে। এইসব গাছগুলোর পাতা ভোজ্য হয়। গাছের ফল থেকে এক ধরনের সতেজ পানীয় তৈরি করা হয়, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। গাছের ছাল থেকে ফাইবার পাওয়া যায়, যা থেকে দড়ি, কাপড় তৈরি করা হয়ে থাকে। আবার আফ্রিকার অনেক দেশে গাছগুলির ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রাকৃতিক কারণে ধ্বংস হচ্ছে গাছগুলো। তবে গত কয়েক দশক ধরে জলবায়ুর পরিবর্তন গাছগুলোর উপর প্রভাব ফেলেছে। 2005 সাল থেকে আফ্রিকার 13টি প্রাচীনতম গাছগুলোর 9টি ধ্বংস হয়ে গেছে। এর সাথে আফ্রিকায় এই প্রজাতির যে 6টি বৃহত্তম গাছ ছিল, তার মধ্যে 5টি ধ্বংস হয়ে গেছে।